আর কখনো নিজে খাবার খেয়ে আমার বাহনের নামে দোষ দিবে না, কখনো ছেলেপেলেদেরকে মরে যা দূর হ এই বলে গাল দিবে না। এইবার ছোট বউ, এইবার মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল, ছোট বউ তার। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে জামাই ষষ্ঠী, তাই জন্য নিরামিষ তো করেছি, তার মধ্যে একটু চিকেনও বানাচ্ছি। আজকে একটু মৌরি চিকেন বানাচ্ছি। আমি তো আলুটাকে লাল লাল করে বেশ করে ভেজে নিয়েছি। এই দেখো, লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো, কড়াইতে তো আমি তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যেহেতু মৌরি চিকেন, সেজন্য একটু মৌরি দিয়ে দিচ্ছি ফোড়নে। এই দেখো, এবার তো আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু নুন হলুদ দিয়ে বেশ করে ভাজা করে নেব। নুন হলুদ দিয়ে বেশ করে আমি এটাকে একটু চিনি দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো। আজকে যেমন মাছ ভাজি না, তেমন একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখো, এটাতে বেশ লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা দিব। অল্প একটু দেবো, দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব, আরেকটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আমার চিকেনটা তো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা না গলবে না, একটু টাকিয়ে টাকিয়ে থাকবে, একটু শক্ত শক্তই থাকবে। আর এরকম মৌরিটাকে আমি ডাস্ট করে দিয়েছি, মৌরি দিয়েই হবে। এই 1 কাপ দুধ দেবো শুধু। আর নুন হলুদ তো আমি দিয়ে দিয়েছি আগেই। আর অন্য মশলা আমি কিচ্ছু দেবো না, কারণ তোমার একটু কাঁচা লঙ্কা বাটা দেবো শুধু 1 চামচ। আর অন্য মশলা দেবো না, এই জন্য ওই যে মৌরির গন্ধটা নালে না থাকবে না অন্য মশলাতে। এইরকম আমি তো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আরেকটু দিয়ে দেবো, কারণ আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর এইবার এই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো আমার তো মানে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এটাকে একটু গায়ে গায়ে করবো। এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো, এটা আমি ভেজে রেখেছিলাম। একটু কষে গেলে আমি এটাকে মৌরিটা দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর গরম মশলা কিছুই দেবো না, কারণ এটা মৌরির যেন গন্ধটা থাকে, সেই জন্যই আমি শুধু মৌরি ডাস্টটাই দেবো। এই দেখো, আমার তেলটা কষে গেছে, চিকেনটা আমার কষা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চিনি দেবো, কারণ এই মৌরি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য একটু আমি চিনি দিলাম। আর যেহেতু গরম মশলা দেবো না, সেজন্য একটু ম্যাগি মশলা আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মৌরিটা এবার এর মধ্যে অ্যাড করে দেবেন। ব্যাস, আমার চিকেন রেডি। দেখো, আর একটু রসুন ফেলেছি আমি। এটা রসুন আমি মানে ছুলিনি, বাটাও দিইনি, একটুখানি কেটে দিয়ে দিয়েছি। এই দেখো, আমার চিকেন রেডি, ব্যাস হয়ে গেছে। এগুলো সব সেদ্ধই হয়ে গেছে। এই দেখো, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভেজে নিয়েছিলাম আমি।
মাছের মতো আজকে, সেই জন্য রেডি। আমার মৌরি চিকেনটা তো রেডি, দেখো আমি ঢেলে নিচ্ছি। তোমরাও বানাও, কেমন হয়েছে আমায় জানাবে। এই দেখো ফাইনালি ষষ্ঠীর মৌরি চিকেন আমার রেডি।